গতকালকে বিকালের একটি মর্মান্তিক ঘটনা হলো। রাজবাড়ী দৌলতদিয়ার ফেরিঘাটে একটি বাস দুর্ঘটনা হয়। সেখানে দেখা গিয়েছে যে বাসটি যখন ফেরির মধ্যে উঠতে যায় তখন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ঘটনাক্রমে বাসটি পদ্মা নদীর মধ্যে পড়ে গেল। তো এখানে দুটি বিষয় বোঝার বাকি আছে। যে প্রথমত হচ্ছে যে বাসটা যখন পড়লো সেইখানে যদি যারা লোকজন যারা ছিল তারা কিন্তু পারলে কিন্তু বাসটাকে কোনোভাবে তারা ঠেকাতে পারতো, কিন্তু ভিডিওর মধ্যে আমরা দেখলাম যে মানুষের যখন একটা দুর্ঘটনা হয় না কেন, আগে মানুষ কি করে, ভিডিও করতে শুরু করে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করতে শুরু করে। অথচ একজন মানুষের জীবনটা চলে যাচ্ছে, একজন মানুষ মৃত্যুর মুখে চলে যাচ্ছে, এই দিকে কারো কোনো খেয়াল নেই, এই দিকে কারো কেউ তাকায় না। আরেকটা হচ্ছে, যখন ফেরিতে বাসটা ওঠে অনেক সময় যারা ড্রাইভার আছে তারা ভুল করে তারা হেল্পারদেরকে তারা গাড়ি দিয়ে দেয়। তারা কি করে, তারা শরীরে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তো যে বিষয়টি বলবো, যে অতিরিক্ত চাপ নিয়ে যারা বাস চালক যারা আছেন, বিশেষ করে কথাটা তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অতিরিক্ত যাত্রী নিয়ে আপনারা ফেরিতে আপনারা উঠবেন না। কারণ অন্য অন্য বছরের থেকে দেখা গেছে এই বছর ঈদে যে পরিমাণ মানুষের দুর্ঘটনা হয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে খুলনা বাগেরহাটে যাত্রী সহ 14 জন তারা মর্মান্তিক ঘটনায় তারা অ্যাক্সিডেন্ট হয়েছে। আবার অন্য অন্য জেলায় অন্য অন্য অঞ্চলেও অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আমরা সমস্ত দুর্ঘটনা থেকে আমরা বেঁচে থাকবো। বিশেষ করে গতকালকে যেই মর্মান্তিক ঘটনাটা, এই ভিডিওটা যখন আমরা দেখলাম, শরীরের প্রত্যেকটা লোমগুলো দাঁড়িয়ে যায়। তো আল্লাহ তালার কাছে হাজারো লাখো কোটি শুকুর, যে আল্লাহ তালার কাছে শুকরিয়া জানাই। আমি নিজেও প্রায় ঈদের 1-2 দিন আগে বাড়িতে গেছিলাম। তো বাড়ি থেকে যখন আসার সময় এই ফেরিঘাট থেকেই, এখান থেকে আমরা এসেছিলাম, তখন ফেরিতে অনেক বৃষ্টি হচ্ছিল, ঝড় হইতেছিল, তখন ফেরি ছাড়ে নাই। কিন্তু যখন ফেরি চালু করছে, ছাড়ার পর অনেক দূর যাওয়ার পরে দেখা যায় সামনে মানে বৃষ্টির কারণে কিছু দেখা যায় না। আমরা অনেকেই আতঙ্কের মধ্যে ছিলাম যে এটাই হইতে পারে আমাদের শেষ দিন। কিন্তু আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাকে নতুন আর একটা জীবন দিয়েছেন। হইতে পারে সেই দিনটাই ছিল আমার জীবনের শেষ দিন, কিন্তু আল্লাহ তাআলা ওই দিন থেকে ফিরে আল্লাহ তাআলা নতুন একটি জীবন দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা দরবার শুকরিয়া দেখেছে, আলহামদুলিল্লাহ। তো আমরা সকলেই দোয়া করব, যারা এই বাসটির মধ্যে ছিল, যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মৃত্যুবরণ নসিব করুন। আর যারা বেঁচে আছে, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন এবং পরিবারদেরকে সবরে জামিল এবং সবরে ইখতিয়ার করার তৌফিক দান করুন।